এবার যদি বলো হাত দিয়ে কেন ভেঙে তুমি খাচ্ছ লেগ পিসটা, তাহলে আমি বলি গোটা লেগ পিসটা আমি খাবো না, আমি হাত দিয়ে ভেঙে চুলে খাবো, ওটা আমার মা খাবে। কারণ আমার মা আমার হাত দিয়ে ভেঙে চোরা লেগ পিস খেতে কোনো মাইন্ড করে না। এই যে রাইসটা বানিয়েছো না, এই ফ্রাইড রাইসটা সত্যি খুব হেলদি। দিস ইজ নট ফ্রাইড রাইস, দিস ইজ ভেজিটেবল রাইস, এটা বলাই ভালো। 6 কিলো অলরেডি কমিয়ে ফেলেছি, তো আরও হয়তো কমবে। এই যে আমি আরেকবার দেখাই নিজেকে, এই টি শার্টটা আমার বিরাট টাইট হতো, এই টি শার্টটা এখন আমার একদম ঢিলা। গাছের আম। তাহলে মাছের তো অনেকগুলো আইটেম হয়ে গেল। এখানে একটা মাছ ভাজা, আবার একটা এটা কি মাছের কালিয়া, না মাছ কাতলার কালিয়া, তাহলে ও দুটো হলো, আর কোনো মাছ নেই তো? না না, আমি আবার ভাবছি যে ও আচ্ছা এইটা তো কোপ্তা, এটা হচ্ছে তোর কাঁচকলার কোপ্তা। ও আমি এটা মাছের কোপ্তা টোপ্তা ভাবছিলাম। না না না, শাহী পনির। আচ্ছা এখান থেকে তাহলে প্রথম থেকে শুরু করি। আজকে ডাল টালের কোনো সিন নেই, না না না, এখানে দু রকমের রাইস আছে, এটা ফ্রাইড রাইস, এটা সাদা ভাত, আর এটা মাছ ভাজা, আর এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা, শাহী পনির, আর এটা হচ্ছে কাতলা কালিয়া। কাতলা কালিয়া, হ্যাঁ, চিকেন রেজালা। রোজ তো এক রকমের মাংস করি, আজকে একটু ঘুরিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই। চিকেন রেজালা কিন্তু একটু হলুদ রঙের। হ্যাঁ, একটু হলুদ দে। সবসময় সাদা 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 করা যায়, তুমি কালারও করতে পারো, দুটো কালারই। না না, সেটা রেজালার টেস্ট একরকম থাকলেই হবে। টেস্টটা একরকম। এটা হচ্ছে আমার গাছের আমের চাটনি। তোমার গাছের আমের এখন আম হচ্ছে নাকি? এই গাছটা হয় না, ও আচ্ছা, বড় গাছটা ছোট ছোট আম হচ্ছে। ছোট আম না, ভালোই সাইজ হয়েছে। বাহ, তোকে দেখাবো বলে একটা করিনি, এখন সব রকমের হয়েছে, এটা বেশি বড় দেখ। বাহ 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 বাহ, আরো আছে, প্রচুর আম হয়েছে, কিন্তু ওদিকে থেকে পারবো। কাঁচা আম এখন তো মানে পাওয়াই দুষ্কর। কাঁচা আমের চাটনি মনে হয়। কাঁচা আমের চাটনি। আর এটা হচ্ছে রায়তা। হ্যাঁ, এটা রায়তা, ফ্রুট রায়তা। গ্রেট। এই জায়গাতে এতটা তাহলে ফাঁকা কেন? তাহলে এটাকে ছড়িয়ে দাও। আছে, দুটো আছে। আচ্ছা, আছে এখনো দুটো। আজকে একটু মজা করে রান্না করেছি, আমার মতো করে আমি একটু করেছি। পায়েস। হ্যাঁ, আর এটা কি রসমালাই? রসমালাই। এই দুটো আমি কালকে করে রেখেছি। দেখো, আমার মা আমাকে বলছে রোগা হ, তার জন্য আমি চেষ্টাও চালাচ্ছি, সবাই আমাকে প্রশংসা করছে রোগা হয়ে গেছি। আবার আমার মা এখন আইটেম আরো বাড়িয়ে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 10টা আইটেম যদি রাইসটা ধরা। আমি তোকে বলছি, টক খেলে কিছু হয় না, মোটা হয় না। রায়তা খুব ভালো, রায়তা খেলে ফ্যাট হয় না, কিছু না, বরং যেটা ফ্রুট রায়তা। এই দুটো তুই তো বাটি ভরে ভরে খেয়ে নিস না, সব করে খাবি। তাহলে এইগুলো কি খাবই না? না, খাবি বলছি, এইগুলো হয়ে গেল। এবার এখানে হচ্ছে কাঁচকলার কোপ্তা, তুই তো বাটি ভরে ভরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি এসো, আসলে এসো, বসো বসো। আসলে কেসটা হচ্ছে যে আমার মা রাঁধতে খুব ভালোবাসে, রান্নাটার থেকে সে নিজেকে বঞ্চিত রাখতে চায় না। আর সে যে আমাকে খাওয়ার জন্য খুব জোর করে তা না, তবে আমি সবকিছু একটুখানি টেস্ট করলে বা খেয়ে তাকে বললে সে খুব খুশি হয়। আসলে দেখো, ফুড ব্লগ করি, ফুড ব্লগিং ওয়ার্ল্ডে দেখেছো কোনো মানুষই সেভাবে রোগা থাকতে পারে না এক্সেপ্ট মার্ক উইন্স, ট্রেভার জেমসও। এরা দুজন দেখেছি ওয়ার্ল্ড ফুড ব্লগিং, আরও অনেক কম বেশি আছে পপুলারদের মধ্যে, যে এদের চেহারাটা বেশ রোগা চিপচিপে। আর বাকি বাঙালি যত ফুড ব্লগার আছে ওদের সেই দেশ মানে বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে, বাঙালি ফুড ব্লগার যারা বাংলায় ফুড ব্লগ করে তারা কিন্তু বেশিরভাগই রোগা থেকে ফুলে ফেপে ঢোল হয়ে গেছে, বেশিরভাগ লোকই। তো আমিও যথেষ্ট ফোলা, কিন্তু ঢোল হয়ে যাচ্ছে যেতে যেতে সেই পর্যায়ে থেকে আবার নিজেকে ফিরিয়ে এনে একটু শুধু ফোলাতেই আর কি যদি রাখা যায় ভালো, তো সেইটাই চেষ্টা করছি। তার জন্য আমি বেশ কিছুটা ওজন ঝরিয়েছি এবং ঝরাচ্ছি, আমার ডায়েট এটা সেটা সব কিছু মেনটেন করছি, দেখা যাক কি হয়। তুই যে ডায়েট গুলো খাস সেগুলো তো তুই দেখাস মাঝে মাঝে, আবারও দেখাবি। ডায়েট ফুড খুব একটা আমার দর্শকদের ভালো লাগবে কিনা আমি ভাবি, যে তারা কি পছন্দ সব করবে। সিদ্ধ, সমস্ত সিদ্ধই চটকে খাচ্ছে, ডিম সিদ্ধ খাচ্ছে, আর কখনো কখনো কুসুম বাদ দিয়ে দিচ্ছে, কখনো একটা
কুসুম খাচ্ছে। ডিম সিদ্ধ এমনি গোটা দুটো খেলে আমার সারাদিন কাছে অসুবিধা তো নেই। এগুলো তো সবসময় খাওয়া চলছে, কিন্তু ওকে এটা করতেই হবে। এটা আমার কাজ, কিছু করার নেই। চলো শুরু করি আজকে প্রথম আইটেম দিয়ে। আচ্ছা, এই চশমাটা অনেকেই বলে ঘরে সানগ্লাস পরে কেন বসো, আসলে এটা সানগ্লাস নয়, এটা দেখো একটা পাওয়ার গ্লাস, কিন্তু কাজটা একটা হালকা এই গ্লাসটা পরে আমি বাইরেও বেরোই, ঘরেও ঢুকি, আমি বারবার সানগ্লাস গ্লাস এইগুলোর মধ্যে করে যেতে পারি না, তাই জন্য এটা আমার বাইরেও কাজে লাগে, ঘরেও কাজে লাগে। আর এটা তো ফ্যাশন এখন ইন জানোই, আর এটার মধ্যে আমার পাওয়ার লাগানো, খুব অল্প পাওয়ার, সেটাও এর মধ্যে সেট করা, তো তাই জন্য এটা আমি পরে বসলে কোনো অসুবিধা হয় না, খুব ক্লিয়ার দেখা যায়। যাই হোক, চলো তো আগে ভাতটা দিই, মাছ ভাজা দিয়ে একটু খেলে কাঁচা লঙ্কা দিয়ে। তুই কাতলা মাছের পেটি মানে খেতে খুব ভালোবাসিস দেখে তোর জন্য একটা ভেজেছি, রিকার জন্য একটা ভেজেছি। সুন্দর, উপরে তেলটা ফাটাফাটি। মাছ ভাজা দিয়ে খাওয়ার একটা অন্যই মজা। এ কি জাদুর জিনিস, একটু গরম ভাতে একটু মাছ ডলে নিয়েও খাওয়া যায়। তো একটু মাছ ভাজা খেলাম, এবার খাবো কাঁচকলার কোপ্তা। একটাই বাস, একটাই দিচ্ছি। সব কিছু খাবো কিন্তু অল্প খাবো। এই যে অনেকে বলে যে কী করে রোগা হচ্ছ বলো তো তুমি, বেশ অনেকটাই তোমার ওজন কম লাগছে, তার কারণ হচ্ছে যে আমি খাই কিন্তু সবই কিন্তু অল্প এখন, আর ভাতটা শুট টুট না হলে প্রায় খাই না বললেই চলে, সত্যি কথা। সব ঢপ মেরে লাভ নেই, সব খাচ্ছি। আমি এক্সারসাইজ করতে খুব ভালোবাসি না, ট্রেডমিলও আমার হয় না, আমার বাড়িতে ট্রেডমিল এমনিই রয়ে গেছে, করি অল্প। তো এদিকে একটু হাঁটা টাটাগুলো কখনো কখনো করি, কখনো ডেলি বেসিসে হয় না, কিন্তু খাওয়াটাকে একটু কমিয়ে ফেলতে হবে, তাহলেই ওজনটা কমবে। এই যে টি শার্টটা আজকে পরেছি, এই টি শার্টটা বহুকাল তোমরা আমাকে পরতে দেখো না, যদি দেখেও দেখো 2-3 বছর আগে দেখেছো, এই টি শার্টটা আমার হতোই না, পেট ফেটে আটকে যেত, আমি যথেষ্ট ঢিলা টি শার্টটা। কাঁচকলার কোপ্তা, কাঁচকলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, আর তার আগে খেলাম মাছ রয়েছে ওমেগা 3 এবং প্রোটিন। এবার মাছ ভাজায় অত থাকে নাকি, আমার মা কিন্তু ভীষণ সামান্য সর্ষের তেলে মাছটা সাতলে ভাজে, ডুবো তেলে ভাজে না। এবার যারা আরও হেলথ কনসিয়াস তারা এয়ার ফ্রায়ারে একটু অলিভ অয়েল লাগিয়েও ভাজতে পারো, মানে একটু বেক করতে পারো, সেসবগুলো সবসময় সম্ভব নয়। আমরা বাঙালি যারা মাছ ভাজা খেয়ে অভ্যস্ত, তারা অলিভ অয়েল দিয়ে মাছ ভেজে তো ভাই খেতে পারবো না, এর থেকে না খাওয়া ভালো। মাছ ছেড়ে দেবো খাওয়া, কিন্তু অলিভ অয়েল লাগিয়ে মাছ খাওয়াটা কিন্তু আরও বাড়াবাড়ি হয়ে যাবে আর কি, তাও আবার কাতলা মাছ নিজেও বলবে যে এই জন্য কি আমাকে কাটা হয়েছিল, এই আমার মানে জীবনের দাম দেওয়া হলো, অলিভ অয়েলে আমাকে ভাজা হচ্ছে। পনির দাও, পনিরের মধ্যে রয়েছে প্রোটিন, যারা মানে নিরামিষাশী, মাছ মাংস খায় না, তাদের জন্য পনির বেস্ট ডায়েটের জন্য। কাসুরি মেথি দিয়ে কি সুন্দর শাহি পনির বানানো, শাহি পনির তো সামান্য একটু ভাত শাহি পনিরের সাথে নিয়ে, শাহি পনিরটা তো এইটা দিয়ে ভালো খেতে পারছিস, মাছটা আগে দেওয়া উচিত ছিল। একটু নিয়ে নি না রাইস, কি অসুবিধা আছে। শাহি পনিরের সাথে মা বলছে ফ্রাইড রাইসটা বেশি ভালো যায়। সত্যি তাই, এটা ঠিক। দেখো কোনটার সাথে কি ভালো জানা যায়, এগুলো সব মাই শিখিয়েছে, আমি এখনো মাঝে মাঝে ভুল করি। না, আমারও ভুল, আমি তোকে বলিনি, যেহেতু নিরামিষটা দিয়ে সাজিয়েছি বলে মাছটাও পাশে, মাছটাই দেওয়া উচিত। নো প্রবলেম। মাছটা নিয়ে নেবো এর মধ্যে। এই হচ্ছে পনিরের সাইজগুলো একটা দেখতেই পাচ্ছ, এই যে বিরাট। মা মোটামুটি 500 গ্রাম পনিরকে 4-5 টুকরোতেই কাভার করে দেয়। রাইসও পনির দেওয়া আছে, কাজু কিশমিশ সবই দেওয়া আছে। এই যে এটা পুরো বয়েল, আমি কিছুই ভেজে দিইনি কিন্তু। বাহ, মানে সবজিগুলো বয়েলড, সব বয়েল করা। ওকে, তো দেখো তোমরা যারা ডায়েটে ঢুকবে তাদের জন্য এটাও কিন্তু খুব ভালো। এই রাইসটা কিন্তু বয়েলড রাইস, মানে রাইস তো বয়েলডই হয়, তার সাথে ভেজিটেবলস গুলো, রাইস বয়েলড আছে, রাইস স্টিমডই হয়, বয়েলডই হয়, মানে স্টিমড হয়। তো এর মধ্যে দেখো এই সবজিগুলো সবই বয়েলড, সেটাকে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং সামান্য একটু ঘি দিয়ে বোধহয় নাড়িয়ে দেওয়া হয়েছে। ভাতের সাথে ঘি সামান্য খেলে কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতিই নেই। কি খাবো? মাছ, আবার মাছ, অর্থাৎ ওমেগা 3 এবং প্রোটিন দুটোই। খেয়ে দেখ, মাছটা ভালো লাগবে। আলুটা দেওয়ার দরকার নেই, থাক। ভাবতে পারছো জীবনে আর কি করবো? মাছের আলু খাবি না হয়? হ্যাঁ, একটু আলু না খেলে কি হয়, মানে মাছের আলু খাচ্ছি না। আহা, এই মাছটাও বেশ ভালো। অনেকেই বলবে পাকা কাতলা মাছকে কিছুই ডায়েট ফায়েট হয় না, এটা খুব একটা পাকা নয়, ওপরের তেলটা খুবই পাতলা, আর মাছের তেলে কিন্তু খুব বেশি ফ্যাট হয় না, তবে হ্যাঁ পাকা কাতলা ফাতলার একটু হয়।
বাহ 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 বাহ, সাদা ভাত নেওয়া যাক, সামান্য সাদা ভাত নিয়ে এই যে কাতলা, অনেকদিন পর কাতলা কালিয়া করেছি, খুব ভালো হয়েছে। এই দেখো সাদা ভাত দিয়ে কাতল মাছ মেখে একটু আলু দিয়ে জাস্ট অন্য লেভেল লাগে। সে একই ফরম্যাটেই খাই, শুধু পরিমাণটা কমে গেছে। অনেকেই লিখবে সুমদা তোমার সেই আগের খাওয়াটা মিস করি, আগের সুমদাকে ফিরে পেতে চাই। আগের ওই ওপরের টেবিলে খাওয়া, একদিন টেবিলে নিয়ে গিয়ে সবাইকে দেখো আমাকে যদি ব্লগার হিসেবে কনসিডার করা হয়, দেন আই এম আ ওজি ব্লগার। আমি নতুন ব্লগার নই যে কোভিডের পরে হঠাৎ করে এসছি, কিংবা 22-23 থেকে আমার উত্থান, তা নয়। আমি 2018 থেকে কিন্তু ব্লগ ওয়ার্ল্ডে মোটামুটি একটা বাংলা ব্লগ ওয়ার্ল্ডে জনপ্রিয়তা অর্জন করেছি, সবটাই তোমাদের জন্য। এবং 2018 থেকে 2000 মানে যদি বলো তো আমি 2016 থেকে চ্যানেল স্টার্ট করেছি বম্বে থেকে আসার পরেই, কিন্তু 18 থেকে আমার ব্লগটা চ্যানেলটা পপুলারিটি পেয়েছে। সে অর্থে যদি 18 থেকে তুমি আমাকে দেখো তাহলে এইদিকে হয়ে গেলো 26, অর্থাৎ 8 বছর। আর 16 থেকে দেখলে তো 10 বছর হয়ে যাচ্ছে। তো 8-10 বছর ধরে আমি কিন্তু ইউটিউবে রয়েছি, এটা আমার প্রফেশন, এটাই আমার সব কিছু। কাঁটাটা মুখের মধ্যে লুকোচুরি খেলছে। সেই অর্থে যদি আমাকে টিকে থাকতে হয়, আরও ব্লগ করতে হয়, কিংবা নিজেকেও ঠিক রাখতে হয়, নিজে ঠিক না থাকলে তোমাদের কাছে আসবো কী করে? তাহলে আমাকে একটু খাওয়া দাওয়া মেনটেন করে খেতে হবে। আর তোমরাও আশা করি সেটা আর কি মেনে নেবে, তাই না? আমি যদি এখন সে আগের মতো আবার শুধু মাছ দিয়েই পুরো ভাত খেয়ে ফেলি, আবার মাংস দিয়ে নতুন করে নিই, তাহলে হবে না। বয়স বলেও একটা জিনিস আছে, দাড়িও পাচ্ছে। তবে বয়সের অনেক আগে আমার দাড়ি পেকেছে। অনেকে আমাকে বুড়ো বলে হাসি ঠাট্টা করে, তাতে আমার ক্যাশ করা। জন্মালেই একদিন বয়স। ছেড়ে দাও, আর দিতে হবে না ঝোল টোল। হ্যাঁ, সুন্দর। আহা, সেন্টটা কি সুন্দর, এত রেজালা, মানে রেজালা। গামোছা গামোছা রেজালার গ্রেভি রাইস দিয়ে, অর্থাৎ ফ্রাইড রাইস দিয়ে মেখে খেতে লাগছে হেভি। সত্যি 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 দারুণ দারুণ, সত্যি দারুণ। এবার যদি বলো হাত দিয়ে কেন ভেঙে তুমি খাচ্ছ লেগ পিসটা, তাহলে আমি বলি গোটা লেগ পিসটা আমি খাবো না, আমি হাত দিয়ে ভেঙে চুলে খাবো, ওটা আমার মা খাবে। কারণ আমার মা আমার হাত দিয়ে ভেঙে চোরা লেগ পিস খেতে কোনো মাইন্ড করে না। কিন্তু মা, বিশ্বাস করো, এই যে রাইসটা বানিয়েছো না, এই ফ্রাইড রাইসটা সত্যি খুব হেলদি। দিস ইজ নট ফ্রাইড রাইস, দিস ইজ ভেজিটেবল রাইস। এটা বলাই ভালো, দিস ইজ ভেজিটেবল রাইস। এই দেখো, এর মধ্যে পনির আছে, ভেজিস আছে, কাজু কিশমিশ আছে, সবটাই হেলদি। সবজিগুলো আগে সব ফুটিয়ে নিয়ে বয়েল করে নিয়ে তারপরে চালটা দিয়েছি, হয়ে গেল। সবজির জলের মধ্যেই, হ্যাঁ, একসাথে। এই ভাতের নিউট্রিয়েন্ট ভ্যালু দুর্দান্ত। দেখো সবজিগুলোর মধ্যে থাকে হচ্ছে ফাইবার, আর অল্প ঘি দিয়েছি, একটা ঘি না হলে তো কাজুর মধ্যে থাকে আসে না। গুড ফ্যাট। তো কি বলি, রাইসের কার্ব অ্যান্ড এনার্জি বোথ, অল্প খাওয়াই ভালো। অনেকে কিন্তু ভাবে ডায়েট করতে গেলে রাইস বেশি খাওয়া ঠিক নয়, কার্বোহাইড্রেট বেশি নেওয়া ঠিক না, তা কিন্তু নয়। কার্বোহাইড্রেটটা মিনিমাম পর্যায়ে তোমায় নিতেই হবে, এগুলো তোমার এনার্জি কিন্তু স্পাইক হবে না, এনার্জি বুস্ট আপ না হলে তুমি স্বাধীন চলতে পারবে না। আমি কিন্তু মাঝখানে মনে আছে কয়েকদিন একদম রাইস বন্ধ করে দিয়েছিলাম, শরীর খারাপ মানে বিকেলের পর থেকে এনার্জি লুসফুস হয়ে যাচ্ছে। ব্ল্যাক কফি খাচ্ছি উইদাউট সুগার, ওটা আমি খাই, কিন্তু ওতেও কাজ হচ্ছে না। তারপরে আমি দেখলাম, বুঝলাম যে না, একদম রাইসটা নিচ্ছি না বলে এনার্জি লেভেল ডাউন হয়ে যাচ্ছে। আর আমরা কলকাতায় বা ইন্ডিয়ার মধ্যে না, ওই সকালে ঘুম থেকে উঠেই কিংবা লাঞ্চে চিকেন স্টেক এসব তো খেতে অভ্যস্ত নেই। আমরা একটা সারা জীবন ভাত টাত খেয়ে বড় হয়েছি, তো একটু ভাত আমাদের ডায়েটে কিন্তু রাখা দরকার, সামান্য। বাস আর খাবো না, অনেকটা খেয়ে নিয়েছি। চিকেন লেগ পিসটা সরিয়ে রাখো মা। এবার বলি চিকেনটা পুরো না খাওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে চিকেন তো প্রোটিন, কিন্তু মাংসটা যে রান্না হচ্ছে রেজালা, এটা তো একটা রিচ খাবার, মানতেই হবে। তো চিকেনের মধ্যেও রিচটা অনেকটা পরিমাণে ঢুকেছে। তো সেক্ষেত্রে আমি যখন পুরোটা কনজিউম করি আর এতগুলো করেছি, তাহলে সেক্ষেত্রে আমার প্রোটিনটাও বেশি হয়ে যাবে, হাই প্রোটিন হয়ে যাবে, যেটাও ঠিক না। আর এই তেল মুক্তগুলো বেশি ঢুকলে তো সেগুলো সবই একটা, যারা বলছে এত জ্ঞান না মেরে খাও, তাদের বলছি তারা জ্ঞানগুলো অ্যাভয়েড করে শুধু খাওয়াটা দেখো। আর যাদের জ্ঞানটা শুনতে ভালো লাগছে তারা পুরো ভিডিওটা দেখো। বাড়ির কাঁচা আমের চাটনি, দাও দেখি। এর মধ্যে কি গুড় দেওয়া হয়েছে না চিনি দেওয়া হয়েছে? না, আছে গুড় দিইনি। আচ্ছা, গুড় দাও, চিনি দিয়েছে। ওকে, একটু দেখতে ভালো লাগে, কাঁচা আম সবসময় তো গুড় দিয়েই করি। ভিটামিন সি তে ভরপুর। টলটলে একদম রস।
এনাফ, যেহেতু গুড় দেওয়া নেই, চিনি দেওয়া আছে, বেশি নয়, অল্প সামান্য। রায়তাটা সবার লাস্টে খাবো, ওটা ডিনার এন্ড করব। আর এখানে রয়েছে গুড়ের পায়েস, সেটা স্বাভাবিক গুড় দিয়ে বানানো হয়েছে। পায়েসের মধ্যে থাকে আতপ চাল, হ্যাঁ, অর্থাৎ ভাত, এক চামচই বেস্ট। আমি কিন্তু আজকে মোটামুটি একটা জ্ঞান দিয়ে বলো আর যা দিয়ে বলো একটা ভিডিও বানাচ্ছি যেখানে তুমি অনেক রকম খাবার খেতে পারবে, কিন্তু তোমার ওজন বেশি বাড়বে না। এবারে বলি যে আমি যে আজকে এত কিছু খেলাম, এবার আমার তাহলে কি করণীয়? অনেক কিছু খেয়েছি, অল্প অল্প করে হলেও খেয়েছি, তো তাহলে দুটো করণীয়। এক হচ্ছে সন্ধ্যেবেলার দিকে, এখন দুপুর, সন্ধ্যেবেলার দিকে আমার অন্তত পক্ষে 40 মিনিট হাঁটা, একটা মোটামুটি গতিতে দৌড়াদৌড়ি না, একটা মোটামুটি গতিতে 40 মিনিট হাঁটা। আর তাছাড়া আরেকটা করণীয় হচ্ছে খেয়ে দিয়ে উঠে অন্তত 1 ঘন্টা বাদে একটা গ্রিন টি খাওয়া কিংবা একটা ব্ল্যাক কফি খাওয়া। তার ফলে যেটা হবে, তোমার মেটাবলিজমটা ফাস্ট হবে। গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর কফিতে লিভার খুব ভালো থাকে, কফিতে ব্রেন হেলথ খুব ভালো থাকে, হার্ট হেলথ খুব ভালো থাকে। ক্যাফিনের মধ্যে অনেক গুণ থাকে, বেশি কনজিউম না করলে ক্যাফিন দুর্দান্ত একটা মেডিসিন, ভীষণভাবেই গুণ সমৃদ্ধ একটা ড্রিঙ্ক। যদি কিনা ব্ল্যাক কফি খাওয়া উইদাউট সুগার, তো সেক্ষেত্রে তোমার মেটাবলিজমটা বেটার হবে, তোমার খাবারগুলো হজম হবে। তো যাই হোক, এবার আমি খাচ্ছি পায়েস, গুড়ের পায়েস। এটা মুখে দিলে যা যা জ্ঞান দিয়েছি মনে হচ্ছে বলতে, যে আর কিছুই মাথায় রেখো না, শুধু খাও। একটু জল খেতে হবে সামান্য। রসমালাই খাওয়ার আগে প্যালেটটাকে ধুয়ে নেওয়া খুব ইম্পর্টেন্ট। বাড়িতে বানানো রসমালাই সব থেকে বেটার জিনিস হচ্ছে বাড়িতে বানানো, জানো তো, ডায়েটের জন্য সব থেকে কার্যকরী। হোমমেড ফুড ইজ ব্লিজ। আর আমি দীর্ঘদিন ফুড ব্লগ করতে পারছি, তার কারণও হচ্ছে কিন্তু বাড়ির খাবার। আমি যদি এতদিন অমুকদার বিরিয়ানি সব খেয়ে বেরোতাম, তাহলে কিন্তু ওজন বাড়তই, কিচ্ছু করার ছিল না, কিংবা কোনো কাজও দিত না। বাড়ির রান্না হচ্ছে আশীর্বাদ, বেশি খেলেও চাপ হয় না। কি বলি, মানে যে লেভেলের বানিয়েছে, দোকানের খাবার প্রয়োজনই নেই, যেমনি সফট তেমনি টেস্টি। না, আমি ডায়েট করছি, আমাকে মাথায় রাখতে হবে। নিজের জিভকে নিজে কন্ট্রোলে আনা, কিছু করার নেই। পারলাম না এক্ষেত্রে, একটু বেশি খেয়েই ফেললাম। আচ্ছা, এটা দুর্ধর্ষ হচ্ছে, মানে এটা মুড ফুড খারাপ হয়ে গেলে এই রসমালাইটা যদি একটু খাওয়া যায় না, তাহলে বুঝবে মানে আমি কি বলছি। মানে তোমার 5 মিনিটের মধ্যে মুড ভালো হয়ে যাবে। সব থেকে ভালো খাবার, দ্যাট ইজ রায়তা। এর মধ্যে মা দিয়েছে টক দই, ফ্রুটস, কি বলবো, এর মধ্যে আপেল আছে, পমিগ্রেনেটস আছে, শসা আছে, কলা আছে, দারুণ। এটা আমি জাস্ট 2 চামচ খেলাম, ঠিক আমি এটা 1.5 থেকে 2 ঘন্টার পরে এসে খাবো পুরোটা। 2 ঘন্টা পর যখন কিছু খেতে ইচ্ছা করবে, খিদে পাক চাই না পাক, এইটা খাওয়াটা খুব জরুরি। এই জাতীয় খাবার সময় খুব বেশি খিদে পাবে না, অলরেডি তোমার পেটে একটু ভরা থাকবে। আর এটার মধ্যে সব কিছুই মানে কি বলবো, 1 নম্বর জিনিস। ওকে, তো আজকে জ্ঞানের ফুড ব্লগ হলো, ডায়েট সম্পর্কে আমি বোঝালাম, কি করে আমি রোগা হচ্ছি এবং কি করে আমার ওজন কমছে। অলরেডি আমি 6 কিলো ওজন কমিয়ে ফেলেছি। আমার ছিল 80, এখন হয়ে গেছে আমার 74, তাই তো? এবার 74 পয়েন্ট সামথিং না 74 পুরো, হ্যাঁ 200 না কত যেন, যাই হোক 200-250, 6 কিলো অলরেডি কমিয়ে ফেলেছি। তো আরও হয়তো কমবে। এই যে আমি আরেকবার দেখাই নিজেকে, এই টি শার্টটা আমার বিরাট টাইট হতো, এই টি শার্টটা এখন আমার একদম ঢিলা। রইলো বাকি ফেসের ফ্যাটটা কমাতে একটু সময় লাগবে। তো অনেকে আছে ফেস এক্সারসাইজ করে, অনেক রকমের এক্সারসাইজ, মানে এই ডাবল চিন কমে যায় এটাতে। তো আমি করি না, কারণ ওভারঅল যদি ওয়েট কমে না, ফেসটাও কমবে, হয়তো একটু দেরিতে কিন্তু কমে যাবে। এগুলো অদ্ভুত লাগে। ভালো থাকো, সুস্থ খেও, সুস্থ থাকো, সব কিছু খেও, তার মধ্যে ওজন কমানো যায় আমি করে দেখাবো। আমার টার্গেট আছে একটা পয়েন্ট, দেখা যাক সেই টার্গেটে পৌঁছতে পারি কিনা, হলে তবেই বলবো, বেশি জ্ঞান দেবো না। তবে এইটুকু বলতে পারি, আর ফুলবো না, যা ফুলেছিলাম এবার ঝরাতে হবে। তো এত ভালো ভালো খাবার খেয়েও ঝরানো যায়। বাড়ির খাবার খাও, বাড়িতে মা, বোন, ভাই, দিদি যা রান্না করতে পারে সেটাই খাও। এই সমস্ত রান্নাগুলো বাড়িতে হলে আর বাইরে খেতে মন চায় না, বুঝলে না? যাই হোক, তার জন্য পায়েস মিষ্টি সবই রইলো, সবই খেলো, সব কিছুই খাওয়া যায় টাচ করে, কিন্তু ভালোই খেয়েছি। চলো টাটা টাটা টাটা।